কেন? বরং উনি সবসময় আমার উপকার করে এসেছে। শামীম বলল হাবিব সন্ত্রাসী, কিন্তু ফাঁদে বলতে চায়। কোথায় যাচ্ছ? ইউনিভার্সিটিতে। তোমার সাথে আমার কিছু কথা আছে। শুনছি, সুপ্রিয়া, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। সুপ্রিয়া, তুমি আমাকে অনেক অপমান করেছ, অনেক অপদস্থ করেছ, এমনকি অনেক বিশ্বাসঘাতকতাও করেছ। আমি সবকিছু ভুলে যেতে চাই। তোমার সাথে কিন্তু আমার এমন কিছু হয়নি সুপ্রিয়া যে তুমি ভুলতে পারবে না। তোমার সাথে আমার ঝগড়াঝাটি হয়েছিল। হ্যাঁ, হিটেড মোমেন্টে আমি তোমার গায়ে হাত তুলেছি, চর মেরেছি। স্বামী স্ত্রীর মধ্যে তো এতটুকু ঝগড়া হতেই পারে নাকি? ঝগড়াঝাটি, গায়ে হাত তোলা, আমাকে অপমান করা, আমি সবকিছু ভুলে যেতে পারি জয়, কিন্তু ইলার সাথে তুমি যা করেছো তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। জয়, তোমার প্রতি আমার ভালোবাসা না থাকলেও শ্রদ্ধাবোধটা ছিল, কিন্তু ইলার ঘটনায় তাও শেষ হয়ে গেছে। কোন স্ত্রী তার স্বামীর চরিত্রহীনতাকে মেনে নিতে পারে না জয়। কি বলবে তাড়াতাড়ি বলুন, মামা যে কোনো সময় উঠে পড়তে পারে। উঠুক, আমি চাই সুপ্রিয়ার ঘুম ভাঙুক, ও এসে দেখুক আমরা দুজনে কথা বলছি। আব্বু দেখলে আমাকে মেরে তক্তা বানাবে। তাহলে তো ভালোই হয়। সুপ্রিয়া যদি তোমার গায়ে হাত তোলে তাহলে তো আমরা সাকসেস। আমি তো চাই ও তোমাকে জেরাস করুক। হিতের বিপরীত তো হতে পারে। তা হতে পারে। আচ্ছা, তুমি এত দূরে এসে বসলে কেন? এখানে এসে বসো, আসো না। তুমি আমাকে ডুবাবে। আচ্ছা, বাবাকে দেখে যে তুমি আমি অ্যাক্টিং করলাম, সুপ্রিয়া কিছু শোনেনি? মামা আপুকে কিচ্ছুই বলেনি। তাহলে অভিনয় করে লাভটা কি হলো? শুধু শুধু আমি বাবার কাছে খারাপ হলাম। শুধু তুমি খারাপ হয়েছো, আমিও খারাপ হয়েছি। মামা আমাকে রাজশাহীতে ফিরে যেতে বলেছে। তুমি চলে গেলে কিন্তু আমার মিশন সাকসেসফুল হবে না। মামা জোর করে পাঠিয়ে দিলে আমি কি করব? শোনো ইলা, সুপ্রিয়া তোমার উপর ক্ষেপে যাবে দেখে বাবা হয়তো তোমার আমার কথাটা সুপ্রিয়াকে বলে না, বাট তুমি কিন্তু এই কথাগুলো সুপ্রিয়াকে বলতে পারো। কি বলবো? বলবে আমি তোমার প্রেমে পড়েছি। আচ্ছা। কেন অ্যাক্টিং করতে পারবে না? রাজশাহী যাওয়ার আগে ইলা তোমাকে কোনো কিছু বলেনি? তোমাকে তুমি আগেই বলেছি ইলার সাথে আমি যা করেছি সেটা ছিল সাজানো নাটক। আমি ভেবেছিলাম ইলার সাথে আমার সম্পর্কটা দেখলে তুমি ঈর্ষান্বিত হয়ে আমাকে তোমার কাছে টানবে। এটা ছিল আমার কৌশল। বিশ্বাস করো সুপ্রিয়া, ইলার সাথে আমার কোনো অনৈতিক সম্পর্ক ছিল না। ইলা আমার ছোট বোনের মতো। অ্যাকচুয়ালি জয়, তুমি তোমার আর ইলার ইলিগাল রিলেশনশিপটাকে হাইড করার জন্য এই গল্পটা বানিয়েছো। আমি এক বর্ণ মিথ্যে বলছি না। বিশ্বাস না হলে তুমি ফোন করে দেখো। আই এম সরি, আমি ইলার সাথে আর কোনো কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ইলাকে ফোন করছি। ফোন বন্ধ। আমি ইলাকে সবকিছু খুলে বলবো, তুমি ইলার কাছ থেকে পরে শুনে নিও। আই এম সরি ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি ইলার কোনো কথাই বিশ্বাস করবো না, আর অবিশ্বাস নিয়ে আমি তোমার সাথে থাকতে পারবো না। ইউ পুট অ্যান এন্ড। আমরা দুজন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছতে পারলে আমাদের ডিভোর্সে কোনো লিগ্যাল হ্যাসেল হবে না। আর তুমি যদি তাতে রাজি না হও, then I have to go to court.
কেন তুমি আমাকে ডিভোর্স করতে চাচ্ছ সুপ্রিয়া? আর কেন এবার তুমি আমাকে বিয়ে করেছিলে বলো বলো তুমি। তুমি ভালো মতোই জানো বাপি আমাকে তোমাকে বিয়ে করতে বাধ্য করেছিল। অ্যান্ড নাও বাপি রিয়েলাইজ করতে পেরেছে যে আমাকে বাধ্য করাটা তার ভুল ছিল। বাবাকে ভুল বোঝানো হয়েছে এবং একটার পর একটা মিথ্যা বলে তুমি তাকে ভুল বুঝিয়েছো। জয় প্লিজ, আমি তোমার সাথে কোনো ঝগড়া করতে চাচ্ছি না। তুমি আমাকে শুধু এতটুকু বলো, তুমি মিউচুয়ালি আমাকে ডিভোর্স করবে কিনা। আমাকে ডিভোর্স করে তুমি কাকে বিয়ে করবে শুনি? এক সময় তো তুমি আদিলকে বিয়ে করতে চেয়েছিলে, এখন তো সে সুযোগও নেই। ইউনো, আদিল বিয়ে করে তার ওয়াইফকে নিয়ে মহা সুখেই আছে। আমি কাকে বিয়ে করব না করবো দ্যাটস নট ইয়োর হেডেক। হাবিবকে বিয়ে করার জন্যই কি তাহলে তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? প্রয়োজন হলে আমি হাবিবকে বিয়ে করবো, তারপর তোমার সাথে আমি সংসার করবো না। তাহলে তো আদালতেই তোমাকে যেতে হবে সুপ্রিয়া। Thanks for your suggestion and I will do so. আপু, সালামালাইকুম আপু। সামনে থেকে সরো। কোথায় যাচ্ছেন আপু? সেটা নিশ্চয়ই তোমাকে আমার বলতে হবে না। আপনি নিশ্চয়ই হাবিব ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছেন। তুমি কি আমাকে এই প্রশ্ন করা? আপনি হাবিব ভাইয়ের কাছে গেলে ভুল করবেন আপু। হাবিব ভাই একজন সন্ত্রাসী, আমি সব প্রমাণ নিয়ে এসেছি। Is it? I scared? Actually, I don't care. পথ সরো। না না, পুলিশকে ম্যানেজ করা সম্ভব না। বেসিক্যালি মা, আমাদের এই কেসটা হায়ার লেভেল থেকে ডিল করা হচ্ছে। আচ্ছা মা, আপনি ডিআইজি সাহেবের সাথে কথা বলেছেন? হোয়াট? তাই নাকি? কিচ্ছু করতে পারবে না? ঠিক আছে বাবা, আপনি কিন্তু একটু সাবধানে থাকবেন, আর আমি জাভেদ সাহেবের সাথে কথা বলে নেব। জি, আসসালামু আলাইকুম, টেক কেয়ার। আন্টিরা জানাইছিস? হ্যাঁ, তুমি একটু জাভেদ সাহেবকে ফোন করো তো। হ্যাঁ, ফোন করলাম। জাভেদ ভাই চিটাং রয়েছে। চিটাং কেন? কি একটা কেসের ব্যাপারে। কবে ফিরবে? ফিরতে দেরি হবে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না স্বামী। টয় ইন্ডাস্ট্রির চেয়ারম্যান হচ্ছে আন্টি আর তুই হচ্ছে সিএমডি, তা তোকে দুজনের নামে কেস না হয়ে আঙ্কেলের নামে কেস হবে কেন? ইন্ডাস্ট্রির চেয়ারম্যান বাবা, সেজন্য হতে পারে। কিন্তু টয় ইন্ডাস্ট্রি তো এখনো চৌধুরী গ্রুপের আয়তায় আনা হয়নি। তা ঠিক, ওরা হয়তো ভুল করে বাবার এগেন্সটে কেস করেছে। আরে ভুল করলে কেস তো দুর্বল হয়ে পড়বে, কিন্তু আমি তো সেটা ভাবতেছি না। আমি ভাবতেছি বোমা ফাটালো কিটা। আশ্চর্য, আমি কি জানি? তোরই তো জানার কথা। তুই নাকি হাবিবের বাসায় ডাকিলি? ইয়েস, হাবিবকে আমি বাসায় ডেকেছিলাম, সেটা অন্য কাজে। আঙ্কেলের কিন্তু ধারণা যে তুই মিছিল মিটিং বন্ধ করার জন্য হাবিবকে হায়ার করেছিস। হাবিবি কিন্তু বোমাটা ফাটাইছে। বাবা তোমাকে এই কথা কখনো বলেছে? গতকাল রাত্রি। ব্যাপারটা আমি জানি কিনা সেটা আঙ্কেল আমার জিজ্ঞেস করিল।
আমি কিছু জানি না, এটাই আঙ্কেলকে কইছি। আসলে তো আমি কিছু জানি না। তুই যে এখন যে সমস্ত কাজ কারবার করিস আমার তো আসলে কিছুই জানাস না। আসলে আমার প্রতি তোর বিশ্বাস নষ্ট হয়ে গেছে। ঠিক তা না, তুমি তো আসলে রাজুর বাড়িতে ছিলে। তাতে কি হয়েছে? তুই ফোন করলি তো আমি চলে আসতাম। কেন আগে যে কোনো কাজ করতে তুই আমার কাছে জিজ্ঞেস করতিস না? কিন্তু এখন যে কোনো কাজ করলে তুই তো আমার কাছে জিজ্ঞেস করিস না। ব্যাপারটা কি কদিন? ইউ নো হোয়াট সাদুল ভাই, ইনফ্যাক্ট তোমার প্রতি আমার কনফিডেন্স লেভেল একদম কমে গেছে। কারণ রাজুর বাড়িতে আমি তোমাকে যে কাজে পাঠিয়েছিলাম তুমি কিন্তু সেটা করতে পারো না। আচ্ছা, কাজটা করার আগে তো রাজু উদা হয়ে গেল, আমি কি করব? ওয়ালাইকুম সালাম। বসো। হ্যাঁ বলো। সুপ্রিয়া আপু কোথায় গেল? ইউনিভার্সিটিতে। কেন? আমার সন্দেহ হচ্ছে হাবিব ভাইয়ের সাথে দেখা করতে গেল কিনা। আমাকে তো বললো যে হাবিবের সঙ্গে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। স্বামী, হাবিবের প্রমাণ নিয়ে এসছো? জি, এই যে আঙ্কেল। আঙ্কেল, লোকাল থানায় ওনার নামে 3টা কেস আছে আঙ্কেল। 2টা কিডন্যাপিং কেস আর একটা অ্যাটেম্প টু মার্ডার কেস আঙ্কেল। এই যে। বাদী আদিল চৌধুরী, রাজীব খন্দকার, দুজন। জি। এটা কোন আদিল চৌধুরী? আমি আদিল চৌধুরীকে চিনি না, তবে থানা থেকে কেস সম্পর্কে জেনে এসেছি। কি জানো বলো তো? আদিল চৌধুরীকে হাবিব তার সহযোগীদের নিয়ে কিডন্যাপ করেছিল। হাবিব এর আগে ত্রিনা নামের একটা মেয়েকেও কিডন্যাপ করার চেষ্টা করেছিল। ত্রিনাকে? আমি ডিটেল জানি না, তবে রাজীব খন্দকার ত্রিনার বড় ভাই এটা আমি জানি। মার্ডার কেসটা সম্পর্কে কি জানো? রাজু নামের একটা ছেলেকে খুন করতে চেয়েছিল হাবিব, চেষ্টা করেও পারেনি। পরে রাজুর বন্ধু সুজন এই কেসটা করে। পুলিশ হাবিবকে এখনো ধরছে না কেন? পুলিশ হাবিবকে খুঁজছে আঙ্কেল। তুমি হাবিবের বাসা চেনো? জি চিনি। পুলিশকে ওর বাসার ঠিকানা দিয়ে এসেছো? না আঙ্কেল, একসময় আমিও হাবিবের সাথে কাজ করতাম, তো ফেসে যাবো এই ভয়ে আমি ঠিকানা দিইনি। জয় ভাই কি বাসায় আছে? হ্যাঁ, ও রুমে আছে। আমি দেখা করে আসছি একটু। ঠিক আছে, যাও। তুমি? আঙ্কেল, আমার সম্পর্কে স্বামী অনেক উল্টাপাল্টা কথা বলে আপনাকে ভুল বুঝিয়েছে। আমি এসেছি ওই ভুলটা ভাঙানোর জন্য। কি বলতে চাও তুমি? আঙ্কেল, কি করে বলি, স্বামী যদিও আমার কর্মচারী, ও খুবই খারাপ ছেলে। ও ইলার প্রতি কুদৃষ্টি দিয়েছে। ও চাচ্ছিল ইলাকে পটিয়ে টুটিয়ে তাকে নিয়ে ভেগে চলে যাওয়ার জন্য। আমি এ খবর পেয়ে শামীমকে তাড়িয়ে দিয়েছি। তুমি নাকি সন্ত্রাসী? আমি সন্ত্রাসী হতে যাব কেন? ও হ্যাঁ আঙ্কেল, আমি বিষয়টা আপনাকে বলছি। আমার অফিসে শামীম চাকরি নেওয়ার আগে সন্ত্রাসী ছিল। আমি তাকে সুপথে ফিরিয়ে আনার জন্য চাকরি দিয়েছিলাম। শামীম না হয় মিথ্যা কথা বলেছে, কিন্তু জয় তো বলল তুমি সন্ত্রাসী। জয় মিথ্যে কথা বলেছে আঙ্কেল। শামীম জয়ের সাথে হাত মিলিয়েছে। জয় কেন হাত মিলাবে? জয় সুপ্রিয়াকে কেন ডিভোর্স করতে চায় না সেটা আপনি জানেন না, আমি জানি। কি জানো? আঙ্কেল, জয় আপনার সকল সম্পত্তি আত্মসাৎ করতে চায়। আমি যতদূর জানি আঙ্কেল, জয় ষড়যন্ত্র করে আপনার সম্পত্তি খুব শীঘ্রই তার নিজের নামে লিখে নিতে যাচ্ছে, এবং এ ব্যাপারে শামীম তাকে হেল্প করছে।
শামীমকে অনেক টাকার লোভ দেখিয়েছে এবং শামীম সেই লোভ গিলেছে। আঙ্কেল কি বলবো, জয় আমাকে সেই লোভটা দেখিয়েছিল, কিন্তু আমি সেই লোভে রাজি হইনি। আঙ্কেল আমি কিভাবে সেটা করতে পারি আঙ্কেল বলুন? সুপ্রিয়া সুপ্রিয়া আমার ছোট বোনের মতো, আর আপনাকে আমি বাবার মতো মনে করি। কিন্তু কিন্তু আঙ্কেল, আর কিন্তু নয় আঙ্কেল, শামীম শামীম তো আমার কর্মচারী, তার কথা আপনি কেন বিশ্বাস করবেন? সুপ্রিয়া সুপ্রিয়া আমাকে অনেক দিন ধরে চিনি, সুপ্রিয়াকে জিজ্ঞেস করেন আমি সন্ত্রাসী কিনা। প্রিয়া তো বলে যে তুমি ভালো ছেলে। সুপ্রিয়ার কথাই তো বিশ্বাস করবেন আঙ্কেল। আঙ্কেল আপনার বিরুদ্ধে ভীষণ ষড়যন্ত্র চলছে। আদিল চৌধুরী। আপনি? জি আমি হিলাল উদ্দিন, চৌধুরী গ্রুপের ডিজিএম ফাইন্যান্স। ও হ্যাঁ, আমি আপনার নাম শুনেছি। আমি সদ্রুল স্বামীর বড় ভাই। আমি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করতে এসেছি। কিন্তু আঙ্কেল যে বাসায় নেই। আচ্ছা, এমডি ম্যাডাম আছেন? না, আন্টিও নেই। আচ্ছা আসুন, বসুন। আপনি মনে হয় শুনেছেন যে আঙ্কেল আন্টির বিরুদ্ধে মামলা হয়েছে। হ্যাঁ শুনেছি। পুলিশ ডিস্টার্ব করতে পারে বলে ওনার একটু সরে আছেন। পুলিশ কি এসেছিল? চেয়ারম্যান স্যারের সাথে যোগাযোগ করা দরকার, জরুরি একটা ইনফরমেশন দিতে হবে। আঙ্কেল আন্টির মোবাইল বন্ধ রয়েছে, অবশ্য একটা বিশেষ নম্বর খোলা রয়েছে। আপনার যদি কিছু কর থাকে আপনি স্বামীকে করতে পারেন, স্বামীর সাথে ওনাদের যোগাযোগ আছে। না আসলে আমি ম্যাডামকে বলতে চাচ্ছি না, যা বলার মানিক স্যারকে বলবো। তা মানিক তো অফিসে, আপনার সাথে দেখা হয়নি? না, মানিক স্যার অফিসে নেই।